ঘুচতে চলেছে চাঁদ সওদাগর বিচরিত ভগ্নপ্রায় ব্রিজের দশা। অনেকে মনে করেন অধুনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাতে অবস্থিত চম্পাইনগরী বা কসবা চম্পাইনগরী হল চাঁদ সওদাগরের চম্পক নগরী। তাদের মতে চাঁদ সওদাগর ও মনসা দেবীর দ্বন্দ্বের কাহিনীটি গড়ে উঠেছিল একালের কসবা চম্পাইনগরী গ্রামকে ঘিরেই। আইন ই আকবরীতে সরকার মাদারনের অন্তর্গত চম্পাইনগরী পরগনারও উল্লেখ পাওয়া যায় বা বর্তমানে পূর্ব বর্ধমান জেলাতে অবস্থিত। বর্তমান শহরের 16 ক্রোশ পশ্চিমে ও বুদবুদের দক্ষিণে দামোদর নদের উত্তর তীরে কসবা চম্পাইনগরী অবস্থিত। মনসা মঙ্গলের কাহিনী থেকে আমরা সকলেই জানি চাঁদ সওদাগর ছিলেন পরম শৈব এবং তিনি তার বসত ভিটায় শিব মন্দির তৈরি করে শিবের আরাধনা করতেন। সেই চাঁদ সওদাগর বিজড়িত বিলের ব্রিজ ভগ্ন দশায়, শীঘ্রই ঘুচতে চলেছে ভগ্ন দশা। ঐতিহাসিক গুরুত্ব সম্মিলিত বড় কোবলা এলাকায় চাঁদের বিলের ওপরে লোহার ব্রিজ তৈরির কাজ খুব শীঘ্রই হবে, আর তা বুধবার দুপুরে সরেজমিনে দেখতে এলাকায় হাজির হলেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী তথা এলাকার বিধায়ক স্বপন দেবনাথ। মূলত ঐতিহাসিকদের কথা অনুযায়ী চাঁদ সওদাগর মা মনসা দেবীকে পুজো না দিয়ে এই বিলের উপর দিয়েই তার ডিঙ্গা নিয়ে ব্যবসা করার জন্য গিয়েছিলেন। তখনই ডুবে যায় একটি ডিঙ্গা। তারপর থেকেই এই বিলের নাম চাঁদের বিল। সেই বিলের ওপর একটি ব্রিজ থাকলেও সেটি ভগ্নদশায় পরিণত হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় 7 কোটি টাকার ওপরে ব্যয়ে প্রায় 2 কিলোমিটার একটি রাস্তা সহ ব্রিজ নির্মাণ হবে। ইতিমধ্যেই টেন্ডার এবং ওয়ার্ক করার তৈরি হয়ে গেছে। আর তা দেখতেই হাজির হয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় সেনাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্টজনেরা। সবাই জানেন যে এটা ঐতিহাসিকরা বলেন যে চাঁদের বিল, এখানে চুনি বিল লেখা হয়ে গেছে, একটু ভুল আছে, চাঁদ বিল হবে, ওটা চাঁদের বিল বলি। চাঁদ সওদাগরের সপ্তডিঙা মা মনসাকে পুজো না দেওয়ার ফলে নাকি এখানে একটা ডুবে গেছিল, সেই থেকে বিলটার নাম চাঁদ সওদাগর। আর আমরা শুনেছি, কথিত আছে, শের শাহের আমলে এই লোহার ব্রিজটা তৈরি হয়েছে। মূলত এটাই ছিল আমাদের STKK রোড। এখন যেটা দেখছেন এটাই আদি STKK রোড। এটাই ছিল এখানে দীর্ঘদিন ধরে এই ব্রিজটা হয়ে আছে। মাঝে একবার আমাদের সরকার আসার পর আমরা কিছু রিপেয়ারিংয়ের ব্যবস্থা করেছিলাম এই পাকনাদু। তারপর গত 5 বছর ক্রমাগত বারে বারে আবেদন নিবেদন অনেক কিছু করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আমি নিজে আবেদন করেছি, পূর্ত বিভাগের কাছে আবেদন করেছি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিজে রয়েছেন, উনি জানেন, কখনো সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, কখনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সবার সঙ্গে হয়েছে। কিন্তু খুবই আনন্দের সংবাদ ঘোষণা করতে পারি আমরা, অলরেডি এটার টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার পর্যন্ত দেওয়া হয়ে গেছে। শীঘ্রই কাজ শুরু করতে হবে। এখন যে কাজটা আমাদের বাকি আছে সেটা এই ব্রিজটা প্রায় 25 ফুট চওড়া হবে, আর দুদিকে 5 ফুট 5 ফুট করে ফুটপাথ তৈরি হবে। ব্রিজটার চওড়া 25 ফুট আর দুদিকে 5 ফুট 5 ফুট থাকবে, অর্থাৎ এটা একটা মূল সড়ক হবে। কাটোয়া কিংবা ওই দিকে যেতে মানুষের আরও সুবিধা হবে। আমাদের এখন কাজ, আমরা চাইব এলাকার মানুষের কাছে আবেদন করব, আমাদের এই পূর্ত দপ্তর, এই PWD সরকারি যে জায়গা আছে সেই জায়গাটা অনেককে ছাড়তে হবে। তার কারণ অনেক হয়তো গরিব মানুষ বসবাস করে আছেন, কিন্তু খোঁজখবর নিয়ে দেখেছি যারা বাস করেন তাদের 2-3 জন ছাড়া প্রত্যেকেরই জন্য বাসযোগ্য জমি আছে। আমি তাদের দায়িত্ব নিয়ে বলেছিলাম আমরা সরকারের খাস জমি তালিকা খোঁজা হচ্ছে, ওদের আমরা পাট্টা দিয়ে দেবো অন্য জায়গাতে, কিন্তু এই বড় কাজটার সহযোগিতা করতে হবে। এই সহযোগিতাটা কামনা করছি সবার কাছে, কারণ আমরা ব্রিজ চাইবো, রাস্তা চাইবো। এটা তো হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই। এটা কি একটা উন্নয়নের দিক নয়? এত বড় একটা কাজ যেখানে কয়েক কোটি টাকা ব্যয় হবে। আজকে যে রাস্তার কটার তার 1.7 কিলোমিটার, তাই তো 1.7 মিটার এটা আছে। আমি জেরক্স কপি দিয়েছি, 1.7 কিলোমিটার এই ব্রিজটা হচ্ছে টোটাল অ্যাপ্রোচ রোড সহ। প্রায় 2 কিলোমিটার মতো 1 মিটার অ্যাপ্রোচ রোড আছে, আর বাদ বাকিটা আমাদের ব্রিজ ইত্যাদির জন্য হবে। আজকে আমাদের 35 ব্রিজটা হবে 35 মিটার লম্বা আর চওড়া 25 ফুট।
কত হচ্ছে 7 মিটার ক্যারেজ, মানে যানবাহনের জন্য 7.5 মিটার, আর চড়া হচ্ছে 35 মিটার, আর ফুটপাথ তৈরি হচ্ছে 1.5 মিটার করে, দুদিকে 1.5 মিটার, বোথ সাইড। ইস্টার্ন সাইডে 1.5 মিটার মানুষের যাতায়াত, ওয়েস্টার্ন সাইডেও 1.5 মিটার, আর আমাদের এটা হচ্ছে 35 মিটার হচ্ছে ব্রিজের লেন্থ। তারপরে দুদিকে অ্যাপ্রোচ রোড আছে। তাই আমি অনুরোধ করব এই এলাকার মানুষকে যে আপনারা এই বড় কাজটা সফল করতে আপনারা সহযোগিতা করুন। কারো ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়, কাউকে জোর করে তুলে দেওয়া উদ্দেশ্য নয়, কিন্তু যাদের নিজস্ব জমি আছে তারা তো ওইখানে বাড়ি করতে পারে। যদি কারো নিজের জমি না থাকে, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক আছেন, আমাদের ভূমি রাজস্বের কর্মাধ্যক্ষ তিনিও আসছেন এখানেতে। আমি বলেছি আমরা সার্ভে করছি, যদি কারো জায়গা না থাকে তাদের বাসযোগ্য জায়গা যাতে কোথাও পাট্টা দিয়ে দেওয়া যায়, খাস জমিতে আমরা তাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু সহযোগিতা গ্রামবাসী করতে হবে। এটা কত টাকা? এটার পরিমাণ আমাদের এই কাজটা ব্যয়িত হবে প্রায় 7 কোটি টাকার ওপর, 7,55,383 টাকা। আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের। এক কাজ, মুখ্যমন্ত্রী এত আর্থিক সংকট, কেন্দ্রের বঞ্চনা, 100 দিনের টাকা নেই উন্নয়নের, তার মধ্যেও আমাদের এলাকাতে প্রায় 7 কোটি টাকা দিচ্ছেন এই ব্রিজটা করবার জন্য। মুখ্যমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা প্রণাম জানাবো না? এত ইঞ্জিনিয়ার আছেন,